উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উনার সরকারি আবাসনে রোপণ করেছেন নানা ধরনের সবজি, ফুল ও ফল। সরকারি কর্তব্য পালন করে সরকারি আবাসনে এসে সময় পেলে আবাসনের চারিপাশে থাকা জায়গায় তিনি শুরু করেন সবজি, ফুল ও ফলের চাষ। পুলিশ সুপার জানান, ওনার আবাসনের জায়গায় এমন কোনো ধরনের সবজি নেই যা তিনি রোপণ করেননি। যেমন তিত করলা, ঝিঙে, রামাইস, ঢেঁড়স, পটল, কারকল, লাউ, মিষ্টি কুমড়, বিট এবং নানা ধরনের বেগুন, গাজর ইত্যাদি। ফলের মধ্যে রয়েছে আম, কলা, কমলা লেবু। ফুলের মধ্যে রয়েছে রজনীগন্ধা এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফুল। কমলা লেবু সচরাচর এ সময় কোনো জায়গায় দেখা যায় না, তবে ওনার বাগানে কমলা লেবু দেখা গেছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ওনার বাগানে অনেক গণ্যমান্য ব্যক্তি এসে গেছেন, সবাই প্রশংসা করেছেন ওনার বাগান দেখে। আমি ছোটবেলা থেকেই এই কৃষি উপর দিয়ে আমার একটা ছিল, এই ভালো একটা ঝোঁক ছিল। এই কোয়ার্টারে আমি আজকের থেকে 4 বছর আগে ছিলাম। এই কোয়ার্টারটার লোকেশনটা খুব সুন্দর। মাটি যদিও এখানে লাল মাটি আপনারা দেখছেন এবং সাথে পাথর আছে, কিন্তু এটা আমি দেখেছি যে মানুষের যদি ইচ্ছা যদি থাকে, উদ্যম যদি থাকে, পরিবেশকে কেউ যদি ভালোবাসে, গাছকে যদি কেউ ভালোবাসে, তাহলে তারাও কিন্তু প্রতিদান দেয়। যেমন আপনারা যেটা দেখলেন এখানে কোয়ার্টারের মধ্যে এসে, এখানে কিছুদিন আগে আমার সমান সাইজের লাউ করেছিলাম, এটা বিভিন্ন পত্রিকাতে বেরিয়েছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, ছবি তুলেছিলেন। এখানে ঝিঙ্গা, ঢেঁড়স, মরিচ, পটল, কাঁকরোল, এই আপনার বিট, গাজর, কি নেই এখানের মধ্যে, সবকিছুই আছে। সবকিছুর নাম তো আমার মনে নেই, অনেক কিছু, উস্তা, করলা, সবই আছে এখানের মধ্যে। ফলের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বিভিন্ন জাতের আম আছে এই কোয়ার্টারের মধ্যে। কিছুদিন আগে আমি তরমুজ শেষ করেছিলাম, জাস্ট 3-4 দিন আগে এখান থেকে তরমুজ করা হয়েছিল। তরমুজ এটা আমি দ্বিতীয়বার করেছি, খুব ভালো তরমুজ হয়। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।